হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিনার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্যাজিটেরিয়াস ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মহাদেব কৃপা করুন আপনাদের উপর এবং আপনাদের সমস্ত মনস্কামনা যেন পূরণ হয়। আজকের ভিডিও শিবরাত্রি, মহাশিবরাত্রি নিয়ে। মহাশিবরাত্রির দিন মহাদেবের কোন মেসেজ আপনার জন্য, কোন ব্লেসিংস আপনার জন্য আসতে চলেছে, কি ম্যানিফেস্ট করতে পারেন ওই দিন আপনারা, কখন পুজো পড়েছে, আপনারা কি পরে পুজো করলে, কোন কালার পরে পুজো করলে ভীষণ বিউটিফুল টাইম আপনাদের জন্য আসছে, সব কিছুই আজকের ভিডিওতে বলা থাকবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো কিছু আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। আর হার মহাদেব। আমি একটু আস্তে আস্তে আজকে একটু কথা বলছি, কারণ সিজন চেঞ্জ অ্যান্ড আমার তো একটু সর্দি লেগে গেছে, কাশি লেগে গেছে অ্যান্ড মানে ওষুধ খেয়ে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো সেই জন্য একটু আস্তে আস্তে বলছি অ্যান্ড এখনও ওষুধ মুখে আছে। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো মানে একটু আপনার মনে হয় যে কথাটা আস্তে হয়ে যাচ্ছে, নিজ গুণে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে বলি 15ই ফেব্রুয়ারি রবিবার দিন শিবরাত্রি পড়েছে, শিবের রাত্রি অর্থাৎ শিবরাত্রি। তো রবিবার দিনটাকেই আপনারা শিবরাত্রি মানবেন। 15 তারিখ যদিও চতুর্দশী থাকছে, বাট রবিবারের রাতটাকেই শিবরাত্রি বলে মনে করা হচ্ছে। প্রথম কথাটা এইটা। প্রহর পড়েছে প্রাতঃকাল থেকে 6টা থেকে, 6টা থেকে 9টা প্রথম প্রহর, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টে তৃতীয় প্রহর এবং 3টে থেকে 6টা আগের চতুর্থ প্রহর পড়েছে রাত্রির রবিবার দিন। তো ওই দিনই আপনারা পুজো করবেন। সরি। অ্যান্ড তার সাথে বলে দিই যে প্রথম প্রহরে আপনারা দুধ দ্বারা, দ্বিতীয় প্রহরে আপনারা দই দ্বারা, তৃতীয় প্রহরে আপনার ঘি দ্বারা এবং চতুর্থ প্রহরে আপনারা মধু দ্বারা পুজো করবেন। এতে জীবনে আপনাদের মানে যে 4টে জিনিস আমরা মানে ভগবানের কাছে মানে প্রার্থনা করে থাকি, তো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4টেই কিন্তু লাভ হয়ে থাকে। তো সেরকমভাবে পুজো করবেন। আর ধনুরাশি, আপনারা ইয়েলো ড্রেস, হলুদ কালারের ড্রেস পরাটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, কারণ জুপিটার আপনাদের লর্ড অ্যান্ড জুপিটারের কালার যেহেতু ইয়েলো, তো জুপিটারকে আরও স্ট্রং করতে, লগ্নেসকে আরও স্ট্রং করতে, বা আপনারা যদি ধনু লগ্নের হন লগ্নেসকে স্ট্রং করতে, রাশির হলে রাশির স্বামীকে স্ট্রং করার জন্য আপনারা হলুদ ড্রেস পরা অবশ্যই বেটার হবে। কিন্তু শিবলিঙ্গে কখনোই হলুদ অর্পণ করবেন না, করতে নাই। আপনি দুটো গাঁঠ হলুদ শিবলিঙ্গে ছুঁয়ে নিয়ে আপনি নিজের গলায় ওই দিন ধারণ করতে পারেন, এতে আপনাদের আর্থিক উন্নতি হবে। কিন্তু হলুদ ড্রেস পরে আপনারা পুজো করতে পারেন। সিঙ্গেল হলে হলুদ ড্রেস পরতে পারেন, ডাবল হলে হাজব্যান্ড ওয়াইফ ম্যাচ করে হলুদ কালারের ড্রেস পরতে পারেন। মানে এতে কী হবে, আপনাদের লাইফে প্রসপারিটি আসবে, লাভ আসবে, মানি আসবে। অ্যান্ড একটা সিলভার বেলপত্র আপনি মহাদেবকে টাচ করিয়ে নিয়ে নিজের বাড়িতে এনে রেখে দিতে পারেন, নিজের তিজোরিতে। এটা আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে। মহাদেব। তো চলুন এবার দেখা যাক যে মহাশিবরাত্রির দিন আপনাদের জন্য কি আসছে। দেখুন একটা কার্ড কিন্তু খুলে গেছে অলরেডি, ইজ 10 অফ পেন্টিকলস। নেক্সট 3 অফ পেন্টিকলস একসঙ্গে খুলেছে, আর নাইট অফ কাপ। দ্য সান, পেজ অফ কাপ, নাইট অফ কাপ, পেজ অফ কাপ, 2 অফ পেন্টিকলস, and strength. ওকে, প্রথমেই বলি শিবরাত্রির বেসিক্স হিসাবে আপনাদের এসছে, আপনাদের যদি মানি প্রবলেম চলছিল 2 অফ পেন্টিকলস থেকে দেখা যাচ্ছে মানির আপস অ্যান্ড ডাউনস অর মানি প্রবলেম, কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু চলছিল, কোনো কাজ আটকে যাচ্ছিল টাকার জন্য, বা টাকা নিয়ে কেউ প্রতারণা করে নিয়েছে, টাকা ফেরত দিচ্ছে না, কোনো চিটিং হয়ে গেছে, বা কোথাও আপনার টাকা আটকে গেছে, ইনভেস্টমেন্ট থেকে মানি আসছে না, বা যে কোনো প্রকারে আপনারা যে কাজটা করছেন, যে জবটা করছেন
সেই জবে টাকা বাড়ছে না বা বিজনেসে গ্রোথ থেকে টাকা আসছে না, এরকম যদি কিছু হয়, 2 অফ পেন্টিকাল অর্থাৎ মানির আপস অ্যান্ড ডাউনস যদি আপনি দেখেন, ইজ এ বিগ ইনফিনিটি। তো ইজ এ বিগ ইনফিনিটি যদি দেখেন, ইজ এ বিগ ইনফিনিটি। ওকে, তো অসীম সম্ভাবনা আছে আপনাদের জন্য শিবরাত্রে মানি ম্যাটারটা সলভ হওয়ার। অর্থাৎ যারা যারা মহাদেবের কাছে টাকা নিয়ে প্রার্থনা করবেন যে আপনার টাকার লাইফ বা যেন ঠিক করা হয়, রোজগারটা যেন ঠিক করা হয়, রোজগারটা যেন বৃদ্ধি পায়, চাকরিতে যেন পজিশন প্রমোশন হাই হয়ে টাকা বৃদ্ধি পায়, সরকার থেকে যাতে আপনি কোনো টাকা পান, এরকম যাদের প্রার্থনা সেটা ইয়েস হচ্ছে। অর্থাৎ 2 অফ পেন্টিকালস থেকে টাকার প্রবলেম দেখা যাচ্ছে আপনাদের লাইফে আছে, অ্যান্ড 3 অফ পেন্টিকালস তার অ্যান্সার, 10 অফ পেন্টিকালস তার অ্যান্সার। 3 অফ পেন্টিকালস থেকে দেখা যাচ্ছে যে যারা চাকরির জীবনে আছেন তাদেরও প্রমোশন হওয়ার চান্স আছে, মানি বৃদ্ধি পাওয়ার চান্স আছে। 10 অফ পেন্টিকালস যারা গভর্নমেন্ট জবে আছে তাদেরও টাকা বৃদ্ধি করা বা গভর্নমেন্ট থেকে কোনো বড় আয়ের সুযোগ আসতে চলেছে। প্রপার্টি ডিলিং করেও আপনাদের টাকা আসতে পারে, প্রপার্টি সেল আর বাই হতে পারে, বা নতুন প্রপার্টি পারচেস করতে পারেন, গৃহপ্রবেশ হতে পারে, নতুন ফ্ল্যাট নতুন বাড়ি হতে পারে শিবরাত্রে ইয়েস হচ্ছে। আর সেখানে যদি কোনোভাবে টাকা আটকে ছিল প্রপার্টিজনিত কারণে, সেটাও কিন্তু মানে আপনার কাছে আসবে। অর্থাৎ কোনো কারণে যদি প্রপার্টির জন্য টাকা আটকে থাকে, সেটাও কিন্তু আপনাদের সলভ হবে। আর 3 অফ পেন্টিকালসে অনেকের লোকের হেল্পে, অনেক লোকের সহযোগিতায় আপনি মানি রোজগার করবেন। অ্যান্ড 10 অফ পেন্টিকালস সরি 10 অফ পেন্টিকালসে দেখা যাচ্ছে যে আপনার কোনো কাজ আপনার ফ্যামিলিকে প্রাউড করবে, কোনো অ্যানসেস্টার মানিও আপনি পেতে, পিতৃপুরুষের কাছ থেকে আপনি কোনো মানি পেতে পারেন, ঠিক আছে, পিতৃপুরুষের কাছ থেকে টাকা বা যেই কোনোটা জমি পাওয়ার সম্ভাবনা কারোর জন্য আমি দেখতে পাচ্ছি। তো মেনলি টাকার প্রবলেম শিবরাত্রে শেষ হবে। তো যারা টাকা নিয়ে শিবরাত্রে চেয়েছিলেন তো তাদের, অ্যান্ড যারা প্রেম নিয়ে চেয়েছিলেন, পেজ অফ কাপ অ্যান্ড নাইট অফ কাপ, প্রেমের লাইফটা বিউটিফুল হচ্ছে। কোনো লাভ প্রপোজাল আপনি শিবরাত্রের পরে পেতে পারেন, আর পেয়ে গেছেন কিংবা পেতে চলেছেন। কোনো লাভ অপরচুনিটি, কোনো ম্যান বা ওম্যান আপনার লাইফে আসতে চলেছে, আর ফ্রেশ নিউ লাভ কাম। আর কারোর জন্য এক্স লাভ আসতে চলেছে যে অনেক দিন আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, আর আপনি যদি তাকে নিয়ে মহাদেবের কাছে কোনো প্রার্থনা করছেন যে মহাদেব আমার এক্স লাভ ফিরিয়ে দাও, সেই প্রার্থনাটাও কিন্তু স্বীকার হবে। আর যারা প্রেম লাভ নিয়ে প্রার্থনা করবেন, ম্যারেজ লাইফ নিয়ে প্রার্থনা করবেন, লাভ বন্ডিং নিয়ে প্রার্থনা করবেন, ঝামেলা হচ্ছে কোনো ম্যারেজ লাইফে শ্বশুর বাড়িতে, সেটা নিয়ে কোনো প্রার্থনা, তো সেটা প্রার্থনাটাও স্বীকার করা হবে। অর্থাৎ ম্যারেজ লাভ ভালোবাসাজনিত কোনো, বা ম্যারেজ করতে চাই, লাভ ম্যারেজ করতে চাই, আমি আমার লাভ ওয়ানকেই পেতে চাই, তো সেই রকম প্রার্থনাও কিন্তু স্বীকার হচ্ছে। আর যারা যারা সিঙ্গেল আছেন অবশ্যই তাদের লাইফে কেউ না কেউ আসছে মহাদেবের আশীর্বাদে। আর যারা এক্সট্রা ফেরত পেতে চাইছেন তাদের লাইফেও আসছে। দেন স্ট্রেংথ কার্ড, হেলথ ভালো হচ্ছে মহাদেবের আশীর্বাদে, আপনাদের হেলথ ভালো হবে, মানসিক এবং শারীরিক দুটো হেলথই আমি দেখতে পাচ্ছি ভালো হবে। স্যাটার্ন কার্ড, তো কোনো কারণে অত্যাধিক পরিশ্রমের কারণে বা কোনো কারণে অত্যাধিক মেডিসিন নেওয়ার জন্য বা অত্যাধিক পরিশ্রমের জন্য হেলথ ইস্যু চলছিল, বা রাত্রে ঘুম আসছিল না, বা কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে আপনি পড়েছিলেন, তার জন্য আপনার হেলথ প্রবলেম বা মানসিক সমস্যা বা চিন্তা ডিপ্রেশান চলছিল, মহাদেবের কৃপায় সেটাও দূর হবে। তো স্ট্রেংথ কার্ড অ্যাকচুয়ালিতে মাতা দুর্গার আশীর্বাদ, কারণ এখানে লায়ন দেখতে পাচ্ছেন, মাতা দুর্গার আশীর্বাদ যে না তোমার মানসিক শক্তিও বৃদ্ধি পাক, তোমার শারীরিক শক্তিও বৃদ্ধি পাক। তো হেলথ ইস্যুটাও আমি দেখতে পাচ্ছি ভালো হচ্ছে, আপনি মানসিকভাবেও শান্তি পাচ্ছেন। আপনারা না শিবরাত্রিরে একা ভোলে বাবার পুজো করবেন না, আপনারা মা দুর্গার পুজোটাও একই সঙ্গে করবেন, কারণ মা দুর্গার কার্ড এসছে, এবং মা দুর্গা যদি লায়ন দেখতে পান তাকে পা ছুঁয়ে নমস্কার করে আসবেন, কারণ স্ট্রেংথ কার্ড একটা লায়নের মতো শক্তি আপনাদের শরীরে এবং মনে দিয়ে দেবে, গর্জন করার ক্ষমতা, রাজা হবার ক্ষমতা, কোনো কিছুতে হার না মানার ক্ষমতা, এটা কিন্তু সেদিন আপনি পাবেন মহাদেবের কাছ থেকে এই আশীর্বাদ যে মানসিক এবং শারীরিক শক্তি বৃদ্ধি হলো আপনাদের জন্য। অ্যান্ড দ্য সান কার্ড আপনাদের জন্য এসে গভর্নমেন্টের থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া, ডিএ বেড়ে যাওয়া, গভর্নমেন্ট জবে আছেন প্রমোশন হয়ে যাওয়া, গভর্নমেন্টের টেন্ডার পেয়ে যাওয়া, গভর্নমেন্টের সাথে বিজনেসের সুযোগ, গভর্নমেন্ট জব পেয়ে যাওয়া, এগুলো আপনাদের সাথে হবে। প্রমোশন এসে যাওয়া, এটা আপনাদের সাথে হবে। এছাড়া গভর্নমেন্টের থেকে কোনো সুযোগ সুবিধা লাভ, এটা কিন্তু
যারা যারা চাইছেন তাদের জন্য, যারা যারা গভর্নমেন্টের সাথে আছেন, যুক্ত আছেন তাদের জন্য, নন গভর্নমেন্ট জবে আছেন, প্রমোশন পজিশন আসতে চলেছে, পাওয়ার, সবচেয়ে বড় কথা পাওয়ার, গাড়ি কেনার একটা সুযোগ মহাদেব দিচ্ছে। তো যারা যারা গাড়ির আশীর্বাদ চাইছেন মহাদেবের কাছ থেকে পাবেন। যারা চাইল্ডের, যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, তো সেই আশীর্বাদটা, কেউ চাইল্ডের প্রোগ্রেস চাইছেন, তো চাইল্ডের প্রোগ্রেসও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যে আমার চাইল্ড সুখে থাকুক, আমার ছেলে বা মেয়ে সুখে থাকুক, তার উন্নতি হোক, তো সেটাও কিন্তু চাচ্ছে। আপনার ঝান্ডা, যা সান কার্ড, আপনার ঝান্ডা, নাম যশ খ্যাতি বাড়বে। আপনি যদি আপনার নাম যশ খ্যাতি পপুলারিটি দাবি করেন, যে আমি সোশ্যাল মিডিয়ায় আছি, আমি চাই আমার নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ুক, বিদেশি মানি আসুক, সেটাও মানে আপনার লাল ঝান্ডা উঠছে। যদি দেখেন যে আপনার লাল ঝান্ডা উঠছে, তো মহাদেব অ্যাকচুয়ালি আপনার ঝান্ডাকে অনেক দূর নিয়ে যাবে। আপনাদের কেতু খুব স্ট্রং হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কেতুকে খুব স্ট্রং করা হচ্ছে। ওকে, এখানে একটা কার্ড অলরেডি ছিল আপনাদের জন্য, দ্য এম্পারার এনার্জি, এটা নিচে পড়েছিল, আমি দেখিনি। দ্য এম্পারার এনার্জি অ্যাগেন, একটা সম্রাট বানানোর জন্য যে দায়িত্ব আপনাদের দিতে হবে, মানে দেওয়া হবে মহাদেবের কাছ থেকে, সেটা অবশ্যই পালন করবেন। কারণ আপনারা নিজেরাই নিজের একটা এম্পায়ার ভবিষ্যতে খাড়া করবেন, যেখানে প্রচুর দায়িত্ব থাকবে, প্রচুর লোক আপনার নিচে কাজ করবে, বিজনেসম্যান হোক বা চাকরিজীবী, এটা দেখতে পাচ্ছি। আপনি নিজের একটা এম্পায়ার দাঁড় করিয়ে নেবেন মহাদেবের আশীর্বাদে। প্রচুর লোক আপনার আন্ডারে কাজ করবেন, বড় দায়িত্ব পেতে চলেছেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন, আর আপনার কাজের প্রশংসা হবে। তো শুধু মহাদেব একটা জিনিসই বলছে, ইগো আসতে দেবেন না নিজের লাইফে, ইগো কখনো আসতে দেবেন না, ইগোকে জায়গা দেবেন না। কারণ যেটা মহাদেব দিচ্ছে মাথা পেতে নিন, ক্লেম করুন, শুধু ইগো আসতে দেবেন না যে আমি এত বড় হয়ে গেলাম বা এত কিছু আসলো। লাভার্স, ওকে, এখানেও বোঝা যাচ্ছে প্রেম, কারোর কারোর জন্য প্রেম তো আসছেই মহাদেবের আশীর্বাদে। সাপ্রেশন, বাড়তি বোঝা কমানোর কথা বলছে মহাদেব। মেসেজ আছে রিবার্থ, লায়ন এনার্জি, অ্যাগেন লায়ন এনার্জি, স্ট্রেংথ কার্ডটাও রিবার্থেরই কথা বলে। সেলিব্রেশন, পাস্ট লাইফ, পসিবিলিটি দ্য ক্রিয়েটার। ওকে, তো এখানে আমি দু তিনটা কথা আপনাকে বলতে চাই, মহাদেব যেটা করছে। সাপ্রেশন, নিচে পড়লো কোন কার্ডটা, রিবার্থে সাপ্রেশন। মহাদেব বলছে যে আপনার যদি মনের মধ্যে কোনো ব্যথা, কোনো যন্ত্রণা, কোনো কষ্ট থাকে, যেটা আপনি অনেক দিন ধরে চেপে রেখেছেন, কোনো মানসিক বোঝা যেটা আপনি কাউকে বলতে পারছেন না, এমন কিছু কথা থাকে মানুষের জীবনে যেটা সে কারোর কাছে শেয়ার করতে পারে না, খুব আপনজন, খুব কাছের মানুষ, বাবা মা, হাজবেন্ডের সাথেও সেটা শেয়ার করা যায় না, বা ওয়াইফের সাথেও সেটা শেয়ার করা যায় না, এমন কিছু কথা থাকে মানুষের জীবনে, এবং সেটা কন্টিনিউ অ্যাজ এ বোঝা মাথার উপর, মনের উপর, শরীরের উপর কাজ করে। যেটা সাপ্রেশন, বা এমন কোনো জিনিস আপনার সাথে ইদানিং ঘটছে যেটা আপনাকে খুব রাগাচ্ছে, রাগিয়ে দিচ্ছে, এংজাইটি দিচ্ছে, বা আপনার সাথে এমন কিছু ঘটে গেছে যার জন্য আপনার ভেতরে একটা রাগ আছে। মাই ডিয়ার ধনুরাশি, বুঝবেন ব্যাপারটা। যদি এরকম থাকে যে আপনার সাথে কিছু একটা ঘটে গেছে অ্যান্ড আপনি সেই রাগটা চেপে রেখেছেন, মন খারাপটা চেপে রেখেছেন, বা আপনার কোনো কাজ হচ্ছে না অ্যান্ড আপনার মন খারাপ, কাকে বলবেন? কেউ কেউ আপনার বোঝা কেন বইবে? আপনার মেন্টাল বোঝা অন্য কেউ কেন বইবে? বাবা মাকে বলতে গেলেও বলবে তুই বুঝে নে না, ওয়াইফকে বলতে গেলেও বলবে তুমি বুঝে নাও না, হাজব্যান্ডকে বলতে গেলেও বলবে তুমি বুঝে নাও না, সন্তানকে বলতে গেলেও বলবে বাবা তোমার ব্যাপারটা তুমি বুঝে নাও। এরকম তো থাকে সিচুয়েশান, বা এমন কোনো চাপ যেটা কিভাবে সলিউশন বেরোবে আপনি বুঝতে পারছেন না, এমন কোনো মানে মানুষের পাল্লায় আপনি পড়ে গেছেন, এত স্ট্রং কোনো মানুষ যে আপনাকে হ্যারাস করছে। অনেক রকম কারণ আমি বলছি, সাপ্রেশনের অনেক রকম কারণ হতে পারে। মহাদেব বলছে মহাশিবরাত্রির দিন সব কিছু ভোলে বাবাকে গিয়ে বলুন। উনি বলছেন আপনাকে যে সব কিছু মন খুলে কি হচ্ছে আপনার সাথে
সব কিছু ভোলে বাবাকে গিয়ে বলুন আপনার কি লাগবে জীবনে, আপনি কিসে সুখী হবেন, কিসে হ্যাপি হবেন, কি চাই সেটাও ভোলে বাবাকে গিয়ে বলুন। ভোলে বাবা এগুলো যেমন আগের কার্ডগুলো বললাম দিতে রাজি আছে, বাট এরকম কোনো সিচুয়েশান যদি আপনার লাইফে হয় তাহলে আপনি ভোলে বাবাকে গিয়ে বলতেই পারেন, মন খুলে প্রাণ খুলে দাঁড়িয়ে কান্না হলে কান্না করে যে বাবা আমার সাথে এগুলো হচ্ছে, বাকিটা বাবার উপর ছেড়ে দিন, তিনি দেখে নেবেন। সেকেন্ড কার্ড এসে পাস্ট লাইফ। এখানেও ভোলে বাবার একটা মেসেজ আছে, অতীত ধরে কেউ কেউ আপনারা বসে আছেন, অতীতের প্রেম, অতীতের ভালোবাসা, অতীতের চাকরি, অতীতের লোকজন, যেটা পাস্ট সেটা পাস্ট। হয়তো কারোর জন্য এক্স লাভ ফেরত আসছে, বাট ভোলে বাবা এখানে বলতে চাইছে লাভার্স কার্ডও আছে, নতুন প্রেমও আসতে পারে। বেছে আপনাকেই নিতে হবে যে অতীত ধরে বসে থাকবেন যেটা ব্ল্যাক, নাকি যেটা রেড সামনে আছে সেটা নেবেন। তো অতীতকে ভুলতে হবে। ভোলে বাবা বারবার বলছে অতীত, পাস্ট লাইফ কর্মা, পাস্ট লাইফে যা যা আপনি করে ফেলেছেন, পাস্ট লাইফে আপনার সাথে কি হয়েছে, দুদিন আগেও যে ঘটনাটা আপনার সাথে ঘটেছে সেটা অতীত। ঠিক আছে, আজকে এই মুহূর্তে আপনি আমার ভিডিওটা দেখছেন, এটাই আপনার প্রেজেন্ট, এটাই সবচেয়ে বেস্ট টাইম। তাই আপনাকে দুদিন আগেও যে ব্যাড ঘটনাটা আপনার সাথে ঘটেছে সেটা আপনার অতীত, ওটাকে যদি ভোলা খুব মুশকিল, কিন্তু ওটাকে ভুলতে না পারলে আপনি ফিউচারের দিকে এগোতে পারবেন না। তো এই ভোলে বাবা বলছে পাস্ট ভুলে যান, অতীতের দুঃখ ভুলে যান, দরকার হলে আমার কাছে এসে বলুন যে কী সমস্যা, সাপ্রেশন কেন, প্রবলেম কেন, মানসিক যন্ত্রণা কেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন না ভরসা করে। ভোলে বাবা এটা বলছে, দেখুন না আমি কি দিই আপনার জন্য, কি দেবেন ভোলে বাবা, রিবার্থ, নতুন জন্ম। নতুন জন্ম দেওয়ার ক্ষমতা ভোলে বাবা রাখে। নতুন জন্ম মানে কি, সেই প্রবলেমটার সলিউশন দেওয়ার ক্ষমতা ভোলে বাবা রাখে। আপনাদের বুঝতে হবে যে ভোলে বাবা মহাদেবের কাছেই আছে আপনার সেই প্রবলেমের সলিউশন। আপনি যদি তাকে নাই বলেন তাহলে সে বুঝবে কি করে। ভোলে বাবার ক্ষমতা আছে রিবার্থ দেওয়ার। আপনার যে কাজটা হচ্ছে না সেই কাজটা একদিনে করিয়ে দেওয়ার ক্ষমতা মহাদেবের আছে, বাট আপনাকে মহাদেবকে বলতে হবে, তবেই রিবার্থ পাবেন। তো যেখানে যেখানে ধনুরাশির যেই সমস্যা হচ্ছিল আপনারা প্লিজ গিয়ে বলুন, পাস্ট লাইফকে ভুলুন, রিবার্থকে এনজয় করুন, কারণ ভোলে বাবার ক্ষমতা আছে যে আপনাকে রিবার্থ অবধি পৌঁছে দেওয়ার। একদিনে, ভুল বললাম, এক সেকেন্ডে আপনার জীবন চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা মহাদেবের কাছে আছে। পসিবিলিটি, মহাদেব বলছে প্রচুর পসিবিলিটি ওপেন হচ্ছে আপনার জন্য, আপনার কেরিয়ারেতে হিউজ পসিবিলিটি ওপেন হচ্ছে, প্রচুর নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হবে, নিউ জব পাবেন, নিউ বিজনেস খুলতে পারেন, আপনার লাইফের সামনে অনেক পসিবিলিটি আছে। দ্য ক্রিয়েটার, কিং অফ ওয়ান্ড, ভালো জায়গায়, ভালো পোস্ট, ভালো প্রমোশন আপনি কাজের জায়গায় পাচ্ছেন। আপনার ক্রিয়েশনকে বজায় রাখুন, ক্রিয়েটিভিটিকে কখনোই খতম করবেন না। সেলিব্রেশন, লাইফে কিছু একটা কারণ মহাদেবের আশীর্বাদে ঘটবে, সেটা ম্যারেজও হতে পারে, কিছু কেনা হতে পারে, গাড়ি বাড়ি ফ্ল্যাট, যে আপনার লাইফে একটা রিওয়ার্ড অ্যাওয়ার্ড হতে পারে যে আপনি সেলিব্রেট করবেন। মহাদেব বলছে চিন্তার কোনো কারণ নেই, লাইফের সেলিব্রেশন আছে। আর দ্য লাভার্স কার্ড, তো লাভার্স কার্ড তো বলেই দিলাম যে প্রেম অবশ্যই আসতে চলেছে, অনেক ধনুরাশির জন্য প্রেম আসতে চলেছে এবং প্রেমের লাইফটা বিউটিফুল। যদি এক্স লাভ বলেন, ইয়েস, প্রেমের লাইফটা বিউটিফুল হতে চলেছে। অ্যান্ড এবার মহাদেবের মেসেজ দেখব, যেটা আসল, মহাদেব কি মেসেজ করছে আপনাদের জন্য ধনুরাশি। ডিলে, ওয়েট ফর দ্য রাইট টাইম। ওকে, mountains, relaxation, resolution, Damru, change, Adi Jogi,
মহাদেবের মেসেজ, ওকে, রিবার্থ, রিবার্থ, আগের মহাদেব রিবার্থের কার্ড দিয়েছে, আগের মহাদেব রিবার্থের কার্ড দিয়েছে। ত্রিশূল, পাওয়ার। দেখুন মহাদেব কি বলছে আপনাদেরকে, ডিলে, ওয়েট ফর দ্য রাইট টাইম। তো মহাদেব বলছে সরি যে আপনাদের কোনো কাজ ডিলে হচ্ছে, দেরি করে হচ্ছে, রাইট টাইমের অপেক্ষা করুন, রাইট টাইম আসলো বলে। তো মহাদেব কি বলতে চাইছে যে হ্যাঁ, মহাদেব মেনে নিচ্ছেন যে আপনাদের কোনো কাজ বড্ড ডিলে হচ্ছে, বড্ড দেরি হয়ে গেছে, মানে কোনো পজিশান দিতে, কোনো বাড়ি গাড়ি দিতে, কোনো ফ্ল্যাট দিতে, কোনো কাজ ঘরাতে, ঠিক আছে, প্রমোশন দিতে, বা কোনো বিজনেসে কোনো গ্রোথ দিতে, বা কিছু, বা ম্যারেজ করাতে, যাই হোক, বা এক্স লাভের সাথে মিলিয়ে দিতে, যে কোনো কারণে মহাদেব বলছে ডিলে হচ্ছে, ঠিক আছে, বা শরীর স্বাস্থ্য ভালো হতে ডিলে হচ্ছে। বাট মহাদেব বলছে রাইট টাইমের ওয়েট করুন, রাইট টাইম খুব তাড়াতাড়ি আসছে, নিউ আর বিউটিফুল রাইট টাইম খুব তাড়াতাড়ি আসছে। তাই এখন ঝগড়া ঝাঁটি, এংজাইটি, অ্যাগ্রিমেন্ট এগুলোই জড়াবেন না, এগুলোই জড়াবেন না, কারণ এটা সত্যি কথা, আপনাদের কাজ ডিলে হচ্ছে, বাট রাইট টাইমও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সেকেন্ড কার্ড, মাউন্টেন রিল্যাক্সেশন। মহাদেব বলছে আপনাদের রিল্যাক্সেশনেরও রেস্টেরও দরকার আছে, রিসলিউশন, নতুন করে সলিউশন ভাবুন। আপনি যেরকমভাবে ভাবছেন এই কাজটা এইভাবে হবে, ওই কাজটা ওইভাবে হবে, না, হবে না। রিল্যাক্স করুন, রিল্যাক্স মুডে থাকুন, মাথাটা ঠান্ডা রাখুন, রিল্যাক্সেশনের দরকার আছে, রিসলিউশন, অর্থাৎ নতুন করে সলিউশন ভাবুন, যে না, যেই পাথে আমি সলিউশন খুঁজছি সেই পাথে সলিউশন নেই, সলিউশন আছে অন্য কোনো পাথে। আপনার ব্লকেজ, আপনার চ্যালেঞ্জেসকে ফেস করুন অ্যান্ড কাম থাকুন। কাম থাকলেই অরিজিনাল সলিউশনটা, যে আচ্ছা এটা এইভাবে হবে, সেটা বেরিয়ে আসবে। আর দরকার পড়লে মহাদেবের হেল্প নিন। ডামরু, চেঞ্জ, সময় চেঞ্জ হচ্ছে আপনাদের জন্য। মহাদেব বলছে বিউটিফুল আউটকাম আসছে, বিউটিফুল চেঞ্জ আসছে, যেটা আপনার পুরো সময়টাকেই চেঞ্জ করে দেবে, বাট বিশ্বাস রাখতে হবে মহাদেবের ডামরুর আওয়াজের উপর, মহাদেবের উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমার লাইফে চেঞ্জ আসছে। তো চেঞ্জ আসছে, আর এই চেঞ্জই আপনাকে ডিলে থেকে বের করে দেবে। তো চেঞ্জ তো আসছে। আদি যোগী, মহাদেবের কোনো স্পেশাল মন্ত্রা চ্যান্টিং শুরু করে দিন, লাইক নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, মহাদেবের কোনো স্পেশাল মন্ত্র চ্যান্টিং করা শুরু করে দিন, আপনাদের লাইফের প্রবলেম সলিউশন বেরিয়ে যাবে। রিবার্থ, অ্যাগেন রিবার্থ, মহাদেব আপনাকে রিবার্থ দেবে। কারেক্টিং ইওর মিস্টেক, নিজের মিস্টেকগুলোকে কারেক্ট করুন, মহাদেব বলছে। সব মেসেজ, মহাদেব নিজের মিস্টেক কারেক্ট করে গণপতিকে তৈরি করেছিল, আর যখন তৈরি হয়েছিল গণপতি, সে সিদ্ধিদাতা ঋদ্ধিদাতা হয়ে আমাদের সামনে এসেছিল। মহাদেব তার মিস্টেক কারেক্ট করে নিয়েছিল রিবার্থ দিয়ে গণপতিকে। তো নিজের মিস্টেককে কারেক্ট করুন, কোথায় কোন মিস্টেক করছেন, আপনার কাজেতে কোথায় ভুল হচ্ছে দেখুন, অ্যান্ড দেন মহাদেবী আপনাকে রিবার্থ, আবার বলছি মহাদেবী আপনাকে রিবার্থ দেবে। রিবার্থ মানে নতুন জন্ম। 1 সেকেন্ড লাগবে মহাদেবে আপনার পুরো সিচুয়েশান ঘুরিয়ে দিতে। তাই যার লাইফে যা যা প্রবলেম চলছে, শিবরাত্রির দিন, আমরা না সেপারেশন, শিবরাত্রির দিন মিরাকল হবে, ম্যাজিক হবে, বিশ্বাস করুন। গিয়ে শুধু মহাদেবকে বলে দিন যে এইটা চলছে বলে বাবা আমার লাইফে, এবার বাকিটা তোমার হাতে ছেড়ে দিলাম। আপনার জন্য রিবার্থ ওয়েট করছে, আপনার জন্য নতুন জন্ম ওয়েট করছে, যেটা ভোলে বাবারও মনে হচ্ছে বারবার। তাই রিবার্থ স্টোরিটা বারবার আসছে যে না, কোথাও একটা মিস্টেক হয়েছে, তো সেটাকে শুধরে নিতে হবে। তো ভোলে বাবার 1 সেকেন্ড রাখবে আপনাকে রিবার্থ দেওয়ার। অ্যান্ড ত্রিশূল, দ্য পাওয়ার। তো লাস্ট মহাদেব আপনাকে শক্তি দিচ্ছে, নলেজের, উইজডম যেটাকে বলে, মানি অ্যান্ড গ্রোথ। তো ওই ত্রিশূল মহা দেবের হাতে থাকে, মহাদেবীর হাতে থাকে। বিউটিফুল তিনটে তিনটে শক্তি নিয়ে তৈরি একটা ত্রিশূল, সেটাকে হ্যান্ডেল করা চারটেখানি কথা নয়। আগে তো মহাদেব দেখবে যে এই যে বড় দায়িত্বটা আপনাকে দেওয়া হবে, আপনি সামলাতে পারবেন তো। দেন না আপনাকে নলেজের পাওয়ার দেবে, গ্রোথের পাওয়ার দেবে, মানির পাওয়ার দেবে, তবে না
ত্রিশূল দেখায় ত্রিশক্তিকে, তিনটে শক্তিকে, ব্রহ্মা মহেশ্বর বিষ্ণু, তিন শক্তিকেও দেখায়। অ্যান্ড ত্রিশক্তি দেখায়, ত্রিনয়ন দেখায়, ত্রিশূল সব কিছু। তো ইনটিউশন পাওয়ারকেও দেখায়। তো ত্রিশূল এমন একটা পাওয়ার যেটা ইনটিউশন পাওয়ারকে বৃদ্ধি করে, নলেজকে বৃদ্ধি করে, গ্রোথকে বাড়ায়, সঙ্গে মানিকে বাড়ায়, স্পিরিচুয়ালিটিকে বাড়ায়। তো ত্রিশূলের মতো পাওয়ার মহাদেব আপনাকে দিতে চাইছে, বাট সেটাকে হ্যান্ডেল করার জন্য আগে উপযুক্ত হতে হবে। এমনি এমনি রিবার্থ আসছে না। অনেক কিছু দেখে নিয়েছেন, এবার অনেক কষ্ট সহ্য করে নিয়েছেন, এবার বাকিটা সব প্রেশার মনের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। মহাদেবকে গিয়ে বলে রিল্যাক্স হন, মুক্ত হন। লাইফে অনেক পসিবিলিটি আছে, যে গ্রোথ, মানি, লাভ সব আসবে। অ্যান্ড ত্রিশূলের এই পাওয়ারটাও আপনি ফিল করতে পারবেন, যে না আমার কাছে একটা পাওয়ার আসছে, সেটাকে ভালো কাজে লাগাবো। অর্থাৎ আপনাকে যদি প্রমোশন দেওয়া হয়, পজিশন দেওয়া হয়, মহাদেবের কাছ থেকে মানি দেওয়া হয়, ভালো কাজে, অবশ্যই সুস্থ কাজে, ভালো কাজে সেটাকে লাগানোর চেষ্টা করবে। মহাদেবও কিন্তু সেটা দেখবে, যে এই মানুষটাকে যে আমি ত্রিশূলের মানে পাওয়ারটা দিলাম এই শিবরাত্রের পর থেকে, এর যে উন্নতিটা হতে শুরু করলো, এ কোন কাজে লাগাচ্ছে এটাকে, সেটা কিন্তু মহাদেবও দেখবেন। তাই মহাদেবের এই যে রিবার্থ আপনাকে দিচ্ছে, নতুন জন্ম আপনাকে দিচ্ছে, নতুনভাবে বাঁচার আশা আপনাকে দিচ্ছে, অ্যান্ড এই ত্রিশূলের পাওয়ারটা যে আপনাকে দিচ্ছে, মন্ত্র চ্যান্টিং করতে বলছে, রিল্যাক্সেশন করতে বলছে, সলিউশন খুঁজতে বলেছে, যে এই প্রবলেমের এই সলিউশন নয়, আপনি আবার ভাবুন। তো তার জন্য এই পাওয়ারটাকে সামলানোর জন্য মন্ত্র চ্যান্টিং করুন, অ্যান্ড অবশ্যই অনেস্ট থাকুন। অ্যান্ড মহাশিবরাত্রের দিন আপনি গিয়ে আপনার মনের কথা অবশ্যই মহাদেবকে বলে আসুন। দেখুন না 1 সেকেন্ডে ম্যাজিক অ্যান্ড মিরাকল হয় কিনা। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা।